হ্যালো, গুড ইভিনিং। ওয়েলকাম টু কুনাল ম্যাথ একাডেমি চ্যানেল। আজকে আমি তোমাদের এলপির প্রিভিয়াস ইয়ারে আসা কিছু কোয়েশ্চেন আমি করব। দেখো, এখানে দেওয়া আছে প্রথম কোয়েশ্চেন 1 নম্বর, যদি ওর সাইন স্কোয়ার থিটা সমান 1 এবং থিটা সূক্ষ্মকোণ হয় তাহলে কস স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটার ভ্যালু কত হবে? এটা তোমার এসছে 2024 এলপি সিবিটি 1 এ, ঠিক আছে? তাহলে আমাদের দেওয়া আছে কি 4 সাইন স্কোয়ার থিটা সমান 1 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমরা দেখো, এখানে আমরা সাইন স্কোয়ার থিটার ভ্যালু পেয়ে যাব 1/4। ওকে, ঠিক আছে। এবার সাইন স্কোয়ার থিটার ভ্যালু তো পেয়ে গেলাম। এবার সাইন স্কোয়ার থিটা জানা থাকলে আমাদের কস স্কোয়ার থিটার ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি হয়? 1 হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1। তাহলে আমরা কস স্কোয়ার থিটা যদি করি, আমরা কস স্কোয়ার থিটার ভ্যালু কই হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? এখানে দেখো সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত? 1/4। তাহলে এখানে আমরা 1/4 করবো। 1/4 করলে হবে, এই যে লসাগু 4 হয়, 4 একে 4 মাইনাস 1, 3/4। কস স্কোয়ার থিটার ভ্যালু কত? 3/4। আমাদের কি বের করতে বলেছে? কস স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা। আর আবার জানি আমরা সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা কি হয়? টেন স্কোয়ার থিটা। তাহলে টেন স্কোয়ার থিটা সমান কি হবে? সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আর সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত দেওয়া আছে সেখানে? 1/4। 1/4 আর কস স্কোয়ারের ভ্যালু যদি 3/4 করি, তাহলে টেন স্কোয়ার থিটার ভ্যালু হবে আমাদের 1/4 ইন্টু 4/3। তাহলে 1/3 হবে। তাহলে এখানে আমরা পেয়ে যাব কস স্কোয়ার থিটা, আমাদের বের করতে হবে কস স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার মান কত পেয়েছি? 3/4 প্লাস টেন স্কোয়ার থিটার মান কত? 1/3। এটাই আমি করে লসাগু কত হবে? 4 3 12, ঠিক আছে? 3 3 9, 3 4 4 1 4। অ্যান্সার হয় আমাদের 13/12। আশা করি অঙ্কটা তোমরা বুঝেছো। এভাবে করলেও তোমাদের অঙ্কটা মিলে যাবে, ঠিক আছে? অ্যান্সার আমাদের হবে 13/12, 1 নম্বর অপশন। ওকে, এবার আমরা দ্বিতীয় নম্বর কোশ্চেনে দেখো কি বলছে। এম এর মান কত হবে যদি আমাদের পি বাই কিউ, আমরা কোশ্চেনটা লিখে দিচ্ছি, পি বাই কিউ এর পাওয়ার দেওয়া আছে 2m প্লাস 2, আর কিউ বাই পি দেওয়া আছে টু দি পাওয়ার 9 মাইনাস সি। তো এম এর ভ্যালু কত হবে? এম এর মান কত হবে? তাহলে এখান থেকে তাও কি হবে? আমরা সমাধানটা করব। পি বাই কিউ এখানে আছে, অ্যাজ ইট ইজ সেম রেখে দেবো আমরা, পি বাই কিউ টু দি পাওয়ার 2m প্লাস 2। এইখানে দেখো, আমরা আমরা যদি কিউ বাই পি আছে, পি বাই কিউ করতে গেলে আমাদের কি হবে? পি বাই পি করা হয় তাহলে এখানে কি -1 গুণ হবে, মাইনাস মাইনাস যদি গুণ হয় তাহলে -9 ইন্টু এম, ঠিক আছে? উল্টে গেলে আমাদের এখানে মাইনাস চিহ্ন হবে। এবার দেখো, আমরা এখান থেকে লিখতে পারি এটাও পি বাই কিউ, এটাও পি বাই কিউ। তাহলে এই পাওয়ারটা, এর যে পাওয়ার, তাহলে দুটো কি সমান হবে? তাহলে এখানে আমরা করতে পারি 2m প্লাস 2 সমান সমান -9 মাইনাস m, করতে পারি তো? এবার দেখো, আর 2m প্লাস 2 -9 মাইনাস মাইনাস প্লাস m। ওকে, এই mটা যদি এদিকে চলে আসে তাহলে কি হবে? 2m, এদিকে 2m আছে, m এদিকে চলে মাইনাস হয়ে যাবে, তাহলে m সমান হবে কত হবে? দুইটা এদিকে চলে যাবে, -9 মাইনাস 2। তাহলে কত হবে আমাদের অ্যান্সার? -11। দু নম্বর অপশন আমাদের এখানে কারেক্ট। এখানে তোমরা বুঝবে যে পি বাই কিউ, এখানে কিউ বাই পি ছিল, পি বাই কিউ করতে গেলে আমাদের কি হবে? একটা মাইনাস গুণ হবে, আর কিছু হবে না। আর এই পাওয়ার দুটো সমান করে দেবো, তাহলে আমাদের সমাধান করে এম এর মান বেরিয়ে যাবে। 3 নম্বর কোয়েশ্চেন আমরা দেখব, সরল সুদে 10% হারে কত বছরে কোনো আসল দ্বিগুণ হবে? তো এখানে কিভাবে আমরা বের করব? যদি কোনো আসল আমাদের দ্বিগুণ হয়, অর্থাৎ আমাদের সরল সুদের সূত্র কি? পি আর টি বাই 100, এটা কি সুদের? তাহলে আমাদের কোনো আসল দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ, তাহলে কি হবে? যদি আসল আমাদের পি টাকা হয় তাহলে সুদও আমাদের কি টাকা হবে? পি এই হবে, ঠিক আছে? ওকে, এবার যদি এই ফর্মুলাতে আমরা বসিয়ে দিই, পি আসল আমরা পি ধরে নিয়েছি, তা আর এর ভ্যালু কত দেওয়া আছে? 10%, অর্থাৎ 10 এর 100। টি এর ভ্যালু কত?
টি এর ভ্যালু কত, টি আমাদের কত বছরে, টি আমাদের বের করতে হবে কত। এইখানে দেখো পি পি ক্যান্সেল হয়ে যাবে, 10 10 100, তাহলে এখানে কি হবে, টি সমান 10। ওকে, এটা তুমি সহজভাবে যদি বুঝতে চাও, দ্বিগুণ হবে, কোনো আসল কত বছরে আমাদের দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে অর্থাৎ আমাদের আসল যদি পি হয় আমাদের শুধু কি হবে, আমাদের পি হবে। কত বছরে টি এর ভ্যালু আমরা বের করবো, এই ফর্মুলা থেকে বের হয়ে গেছে টি এর ভ্যালু 10। তোমরা এভাবে বুঝতে পারো, কোনো যেহেতু আমাদের সরল সুদ, তাহলে আমাদের 1 বছরে 10%ই সুদ পাবো। তাহলে কোনো আসল তাহলে যদি 100% হয়, আর 1 বছরে আমরা সুদ যদি আমরা 10% পাই, তাহলে নিশ্চয়ই আমরা 10 বছরে আমরা কত হবো, 100%। তোমরা এটা এই অঙ্কটা পেন পেপার না নিলেও তোমরা সহজে করতে পারতে হবে। তাহলে 10% থাকলে আমাদের 10 গুণিত 10 কত হয়, 100। তাহলে আমাদের সুদটা 100% কখন হবে, 10 বছরে, তবে আমাদের আসলটা দ্বিগুণ হবে। 4 নম্বর কোশ্চেন আমরা কি দেখবো, দেখো যদি এক সুষম বহুভুজের কর্ণের সংখ্যা 20 হয় তবে বহুভুজের বাহুর সংখ্যা কত। আমরা কোনো সুষম বহুভুজের কর্ণের সংখ্যার সূত্র কি, কর্ণের সংখ্যার সূত্র n ইন্টু n মাইনাস 3/2, এটাই হবে আমাদের কর্ণের সংখ্যা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাতে আমরা যদি আমরা পুট করি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে আমাদের এখানে করতে পারি, মনে করি সুষম বহুভুজের বাহু সংখ্যা ধরে নাও n, তাহলে আমি ফর্মুলা করছি n মাইনাস n 3/2 সমান আমাদের কত, 20। এবার দেখো n ইন্টু n মাইনাস 3 সমান কি হবে, 40, আর n স্কোয়ার মাইনাস 3n সমান 40। এটাকে তুমি যদি মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে নাও তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর আমরা করে নিই, এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমাদের কি আসবে, দেখো 5 8 40, তাহলে n স্কোয়ার মাইনাস এটাকে আমরা লিখতে পারি 8n প্লাস 5n মাইনাস 40 সমান 0। তাহলে এটা যদি আমরা ভেঙে নিই, n কমনলি n মাইনাস 8 একটা আসছে, প্লাস 5n মাইনাস 8 সমান 0। ওকে, এবার n মাইনাস 8 সমান একটা 0, তাহলে n এর ভ্যালু কত হবে 8, আর একটা ভ্যালু পাচ্ছি আমরা n প্লাস 5 সমান 0, n সমান মাইনাস 5। কর্ণের আমরা এই মানটা আমরা নেব না, এই মানটা গ্রহণযোগ্য নয়, কখনো কর্ণের সংখ্যা আমাদের -5 ঋণাত্মক হবে না। ঠিক আছে, তোমরা এভাবেও করতে পারো। আবার দেখো এর শর্ট নিয়ম, দেখো শর্ট নিয়ম বলতে তোমরা এখানে ক্যালকুলেশন করতে পারতে, n মাইনাস 3 সমান কত এসেছে 40। তোমরা নিজেরাও বুঝতে পারবে, এটা যদি 8 হয় আর এটা 8 মাইনাস 3 কত হয় 5 হবে। এখানে বুঝতে পারছি আমরা, এখানে এভাবেও করতে পারো, ডাইরেক্ট তোমরা যদি করো তাহলে এখানে 8 আর 5 হবে, তবে আমাদের 40 হবে। এন এর মান কত এখান থেকেও তোমরা সহজে বুঝে যেতে পারো, অপশন দেখলেই বুঝতে পারবে তুমি, এটা অপশন ধরে পরে তোমরা করতে পারতে, বা এখানে মিডল টার্ম ফ্যাক্টর গুলো আমাদের হয়ে যেত অঙ্কটা। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের অপশন 3 কারেক্ট অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন হচ্ছে আমাদের, দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদকারী ভেদকের একই পাশে দুটি অভ্যন্তরীণ কোণ যদি 2:3 অনুপাতে হয় তাহলে দুটি কোণের মধ্যে বৃহত্তম কোণটি বা বৃহত্তর কোণটি কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখো একটা ছবি এঁকে নিচ্ছি সমান্তরাল, তোমরা এটা বুঝে নাও ভালো করে, এখানে কিছু কনসেপ্টও আছে। দুটি সমান্তরাল সরলরেখা ধরে নিয়েছি, এটা এবি, নাম দিয়েছি এটা সিডি, একটা ভেদক ধরো, ঠিক আছে, ছেদকারী ভেদকের, তাহলে এইখানে আমি নাম দিই ইএফ, ধরো একটা ভেদক, ঠিক আছে, এখানে নাম দিয়েছি, এর নাম দিয়ে দিচ্ছি জি, এর নাম দিয়ে দিয়েছি আমরা এইচ। এবার কি বলেছে দেখো, ভেদকের একই পাশে, এটা হচ্ছে আমাদের ভেদক, ভেদকের একই পাশে মানে হয় এই পাশে নয় এই পাশে, যে কোনো এক পাশে, ভেদকের একই পাশে দুটি অভ্যন্তরীণ কোণ যদি 2:3 হয়, এ যদি 2 হয় এ 3, বা এ 2 হলে এ 3 হবে। ঠিক আছে, যে কোনো এক পাশে আমরা করব। ঠিক আছে, মনে রাখবে ভেদকের এক পাশে অভ্যন্তরীণ কোণের যোগফল কত হয় বলতো, 180 ডিগ্রি। দুটি সমান্তরাল সরলরেখার ভেদকের এক পাশের দুটো কোণের যোগফল কত হয়, 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে করতে পারি 2x প্লাস 3x, এর ভ্যালু কত আমাদের 180 ডিগ্রি। আমরা যদি একটা কোণ অনুপাত দেওয়া আছে 2x, বা একটা কোণ ধরে নিলাম 3x, তাহলে 5x সমান কত আমাদের হবে 180, x সমান কত হবে আমাদের 180/5। এবার দেখো আমাদের
কোনটা বের করতে বলেছে? বড় কোনটা অর্থাৎ 3x। 3x করি, 3x সমান কি হবে? 3 দিয়ে গুণ করতে হবে দুই দিকে, 180 গুণিত 3/5। তো এখানে কাটাকুটি যায়, 5 3 15, 5 6 30, আর 3 36 108। 3x এর ভ্যালু কত হবে? 108। তাহলে বড় কোণটা আমাদের কত হবে? 108 ডিগ্রি। ওকে, নেক্সট আমরা 6 কোয়েশ্চেনটা আমরা করব। 6 নম্বর কোয়েশ্চেন আমাদের হচ্ছে, দেখো চক্রবৃদ্ধির একটা ভালো অঙ্ক, এগুলো আছেই। কোনো আসল বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 12 বছরে দ্বিগুণ হয়, তবে সেটি কত বছরে 8 গুণ হবে? মনে রাখবে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সম্পূর্ণ আলাদা, ঠিক আছে? চক্রবৃদ্ধি সুদে আমাদের কি হয়, সেকেন্ড বছরে যে আমাদের সুদটা হয় সেটা আসলের সঙ্গে যুক্ত হয়ে পরে আমাদের চক্রবৃদ্ধি গঠিত হয়, ঠিক আছে? এখানে দেখো আমাদের কোনো আসল কত বলেছে? 12 বছর। 12 বছরে কত বলেছে? যদি আমাদের আসল পি হয়, এটা 2p হয়ে যাচ্ছে, দ্বিগুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? ওকে, দেখো আবার যদি এটাকে 12 বছর করা হয়, ঠিক আছে, 12 বছরে কত হবে? এটা 4p হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। যে এটাই তো তখন আসল হবে, 12 বছরে এটা কত হয়ে যাবে? 4p হয়ে যাবে। আবার যদি 12 বছর করা হয়, তাহলে এটা কি হয়ে যাবে? 8p হয়ে যাবে। তাহলে আমাদের কত বছর লাগছে টোটাল? পি থেকে 8p যেতে আমাদের কত কত বছর লাগছে? 12 বছর। এখানে এখানে 12 বছর, এখানে 12 বছর, টোটাল আমাদের কত? 36 বছর লাগছে। তাহলে আমাদের টাইম কত হবে? টি সমান 36 বছর। ওকে, তাহলে অ্যান্সার আমাদের 1 নম্বর আমাদের কারেক্ট অ্যান্সার। আমরা 7 নম্বর কোয়েশ্চেন দেখবো, নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হয়? এই অঙ্কটা করার জন্য তোমাকে পেন পেপারও ইউজ করার দরকার নেই। যদি তোমরা 4-এর রুল জানো তাহলে তুমি এই কোয়েশ্চেনটা মুখে মুখে করতে পারো। দেখো কিভাবে করবে, দেখো 4 দিয়ে বিভাজ্য রুল কি? শেষ দুটো সংখ্যা দেখো, কোন দুটো সংখ্যা আমাদের 4 দিয়ে বিভাজ্য। দেখো এখান থেকে অপশনে দেখো 54, 54 কে আমাদের 4 দিয়ে বিভাজ্য হবে না। তো এখানে দেখো 34, 4 দিয়ে বিভাজ্য হবে না। ওইখানেও 34 4 দিয়ে বিভাজ্য হবে না। একমাত্র 2 নম্বর অপশন দেখো, লাস্ট আমাদের কি আছে? 24। 24 কে 4 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এই সংখ্যাটা আমাদের 4 দ্বারা বিভাজ্য হবে। ওকে, এই অঙ্কটা দেখো, একটা পণ্যের ওপর ক্রমিক 40% এবং 60% ছাড় দিলে তার সমতুল্য ছাড়ের পরিমাণ কত হবে? এটা আমরা সাকসেসিভ লাগাতে পারি। সাকসেসিভ সূত্র তোমরা জানো, তো সূত্রটা লিখে দিচ্ছি। যদি পরপর পরপর বৃদ্ধি বা হ্রাস পায় কোনো একটা সংখ্যা বা যে কোনো জিনিসের মূল্য যাই হোক না কেন, তার সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস এবি বাই 100। মনে রাখবে তোমরা একটা জিনিস, এখানে যে সমতুল্য ভ্যালু এটা হবে, ঠিক আছে? পরপর যদি এ 10%, বি যদি 20% বাড়ে, তাহলে আমরা প্লাস দেবো, যদি বাড়ে প্লাস দেবো, আর যদি কমে যায়, যখন যেমন এখানে দেওয়া আছে ছাড়, তাহলে আমরা কি মাইনাস নেব, ঠিক আছে? দেখো আমরা করছি, তাহলে সমতুল্য ছাড় কি হবে? দেখো এখানে -40 করব, -60 করব, ঠিক আছে? এবার দেখো প্লাস -40 ইন্টু -60 বাই নিচে কত? 100। ওকে, এই ফর্মুলা থেকে আমরা করে নিচ্ছি। তাহলে -40 -60 প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে, 6 4 2400, 2400 বাই 100। দুটো শূন্য কেটে যাবে, তাহলে 24 পড়ে যাবে। তাহলে এখানে -100 প্লাস 24, তাহলে অ্যান্সার আমাদের কত হচ্ছে? -76। মাইনাস ছাড় দিচ্ছে তাই মাইনাস আসছে আমাদের আগে, তাহলে আমাদের 76% রাইট অ্যান্সার হবে। ওকে, নেক্সট আমরা 9 নম্বর কোয়েশ্চেন দেখবো। এখানে দেওয়া আছে, দেখো 9 নম্বর কোয়েশ্চেন আমাদের, একজন ব্যক্তি একটি দ্রব্য 247.50 টাকায় বিক্রি করে 12.5%, 12.5% লাভ করে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তাহলে আমরা যদি এখানে আমাদের প্রফিট পার্সেন্ট দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে কত আমাদের? 12.5%, 12.5%, 12.5%, অর্থাৎ আমাদের যদি সিপি যদি 100 হয়, আমাদের লাভ কত হবে? 1200। এটা দেওয়া আছে 12.5% মানে এটা। এবার দেখো এই দশমিকটা যদি আমি তুলে দিই, তাহলে এখানে কি নিচে 10 হবে। যদি আমরা 5 5 এ 25, 5 25 100, আর 4 5 দুগুণে 10, তাহলে আমাদের হচ্ছে 1/8। এখানে দেখো এই ওয়ানটা কি আমাদের? এই ওয়ানটা আমাদের হচ্ছে প্রফিট, আর 8টা আমাদের কি হবে? এখানে সিপি। তাহলে যদি কস্ট প্রাইস 8 হয় আর লাভ আমাদের প্রফিট 1 যদি হয়, তাহলে আমাদের এসপি কত হবে? 8 প্লাস 1 কত হবে? 9। এখানে দেখো এই 9 এর ভ্যালু, এসপি কত দেওয়া আছে?
247.50 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে নাইনের ভ্যালু হচ্ছে আমাদের কত, 247.50, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে কি বলেছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত, তাহলে একের ভ্যালু কত, একের ভ্যালু কত হবে 247.50/9, আর আমাদের আটের ভ্যালু বের করতে হবে, কারণ এখানে আমাদের সিপি কি আছে, এখানে 8 বের করে নিয়েছে এখানে। তাহলে আটের ভ্যালু কত হবে সেটা আমাদের বের করবো, 0.50 ইন্টু 8/9। যদি এটা ক্যালকুলেশন করা হয়, দশমিকটা উঠে গেলে এখানে কি হবে, 100 গুণ হবে, একটা শূন্য কেটে যাবে। এখানে 9 দিয়ে যদি আমরা ভাগ করি, দেখো এটাকে 9 9 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, 6 6 আর 7 63, 9 7 63, 9 5 45, ঠিক আছে। এবার দেখো এটাকে যদি আমাদের 5 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 5 5 25, 5 5 25, 2 4 8, তাহলে আমাদের ক্যালকুলেশন করা আছে 4 5 20, শূন্য হাতে 2, 4 5 20, 22, 220 টাকা, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। তোমরা এভাবে করবে ক্যালকুলেশনটা, কাটাকুটি তোমরা যদি না বুঝতে পারো দেখে এটা করে নেবে, তোমাদের 220 অ্যান্সার আসবে। ওকে, এবার 10 নম্বর কোয়েশ্চেন আমরা দেখবো। 10 নম্বর কোয়েশ্চেন দেখো, দেওয়া আছে 8-এর 3টি ক্রমিক গুণিতকের যোগফল দেওয়া আছে 2424, বৃহত্তম গুণিতকটা কত হবে। তাহলে আমরা ক্রমিক সংখ্যা যদি করি, যদি ক্রমিক সংখ্যা পরপর 3টি ক্রমিক সংখ্যা কি কি হবে প্রথম করে নাও, একটা হবে n, একটা হবে n+1, আর একটা হবে n+2। ওকে, এটা ক্রমিক সংখ্যা করে নিলাম। আমাদের বলেছে 8-এর গুণিতক, 8-এর গুণিতক করতে গেলে আমাদের এই n কে 8 দিয়ে গুণ করব, একটা ক্রমিক গুণিতক 8-এর পেয়ে যাব। আবার 8 কে n+1 এর সাথে গুণ করব, পেয়ে যাব আরেকটা, আর আরেকটা 8 ইন্টু n+2, এর যোগফলের মান দেওয়া আছে আমাদের 2424। এটা সম্পূর্ণ বেশি ভাবে আমরা করে নিচ্ছি অঙ্কটা, তারপরে তোমাদের শর্ট ভাবে তোমরা কি করে করে পরীক্ষার সময় সেটা আমি দেখাবো। বেসিকটা আগে জেনে নাও। তাহলে আমাদের এখানে হচ্ছে 8n প্লাস 8n প্লাস 8 প্লাস 8n প্লাস 16 সমান 2424। ওকে, আমরা দেখো এখানে 8n 8n 8n, তাহলে আমাদের 24n সমান সংখ্যা হলো কত 8, আসলে কত হচ্ছে 24 হচ্ছে, সমান 2424। ওকে, এখানে দেখো 24n যদি করি আমরা, 24টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকবে 2400 পড়ে থাকবে শুধু, 24টা ওইদিকে গেলে মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে n এর ভ্যালু কত হচ্ছে, দেখো n সমান কত হচ্ছে আমাদের 100। আর এখানে আমাদের বের করতে বলেছে সব থেকে 8-এর সবচেয়ে বড় গুণিতক, তাহলে 8-এর সবচেয়ে বড় গুণিতক কোনটা, 8 ইন্টু n+2, এটাই সব থেকে বড় গুণিতক। তাহলে আমাদের কি করব, 8 ইন্টু n এর ভ্যালু কত 100 প্লাস 2, তাহলে আমাদের হবে 816 এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এছাড়াও আমরা এই অঙ্কটা কিভাবে করব, দেখো এই অঙ্কটা বুঝে নাও বেসিকটা। এবার আমরা জানবো এই অঙ্কটা কিভাবে সহজে করব, একদম সহজে পরীক্ষার সময় কিভাবে করবে, দেখো একদম সহজ, এখন সহজভাবে তোমরা কিভাবে করবে দেখে রাখো। যদি আসে পরীক্ষায় এরকম ধরনের এবারের এলপিতে, তোমরা সহজে করতে পারে কিভাবে। দেখো এখানে দেওয়া আছে 8-এর 3টি ক্রমিক গুণিতকের যোগফল আমাদের 2424, তাহলে আমরা কি করব, 2424 কে 3 দিয়ে ভাগ করে নেবো, এদের গড় কত করে নেবো আমরা, ঠিক আছে। গড় কত করে নেবো, তাহলে আমাদের এখানে ভাগ করলে হবে 800, কত হবে 8 হবে, ঠিক আছে। গড় অর্থাৎ আমাদের মিডল নাম্বার, 3টা নম্বর যদি দেওয়া থাকে আমাদের মিডলের নাম্বারটা আমাদের 808, তাহলে এর পরবর্তী সংখ্যাটা নিশ্চয় কত হবে 816 হবে, আর এর আগের সংখ্যাটা হবে আমাদের 800, ঠিক আছে। যেটা গড় হবে সেটাই হবে আমাদের মিডলের নাম্বারটা হবে, ঠিক আছে। তাহলে 808 যদি হয় তাহলে পরবর্তী মানে এর পরের সংখ্যাটা কত হবে 816 হবে। আর যদি আমাদের ছোট বলা হতো, এখানে ছোট গুণিতক বলা হতো, বৃহত্তম এখানে গুণিতকটা নির্ণয় করো বলেছে, যদি ক্ষুদ্রতম গুণিতকটা নির্ণয় করো তখন আমাদের অ্যান্সার কত হতো 8। তাহলে এই অঙ্কটা তোমরা এভাবে তোমরা সহজে করতে পারো এভারেজ বের করে। ওকে, আশা করি তোমরা যে কয়েকটা ম্যাথ ছিল তোমরা আশা করি তোমরা বুঝেছো।
আর এভাবে আমি তোমাদের টেকনিশিয়ানের জন্য পিওয়াইকিউ নিয়ে আসবো কোয়েশ্চেন। তোমরা সাথে থাকো, দেখে তোমাদের খুব হেল্পফুল হবে ক্লাসগুলো। ওকে, বাই।